তো ফ্যামিলি কার্ড আমি করবো ঠিকই। আপনাদের দরকার তো জনগণকে বোঝানো, রাষ্ট্রের উপর যেন নির্ভরশীল হইও না তুমি। আপনি তো উল্টাটা করতেছেন। কারণ জনগণ কেন রাষ্ট্রের উপর নির্ভরশীল হবে? জনগণ তো নিজের সমস্যা নিজের সমাধান করতে চায়। তাহলে জনগণ যেন নিজের সমস্যা নিজের সমাধান করতে পারে সেই শর্ত না আপনি তৈরি করে দেবেন। আশা প্রত্যাশা নিয়ে যেভাবেই হোক 5 আগস্ট পরবর্তী 8 আগস্টে প্রফেসর ইউনূস সাহেব যখন রাষ্ট্র ক্ষমতা আসলেন, সেইখান থেকে যদি নির্বাচন এবং গণভোট, তারপরে আজকের বাংলাদেশ, কিন্তু শেষ পর্যন্ত আপনি কি দেখেন নতুন বাংলাদেশকে আসলে আমরা গঠন করতে পারছি, নাকি আসলে মনে হচ্ছে যে এখান থেকে আস্তে আস্তে উত্তরণের পথে যেতে পারবো আমরা? না, আমরা একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে ঢুকে গেছি, ভয়ঙ্কর বিপদের মধ্যে ঢুকে গেছি। এবং সেটা খুবই আশঙ্কাজনক। দেশের রাষ্ট্র গঠনের কথা বলি, এটা ডক্টর ইউনূস সাহেব বুঝে না, ধরে নিন ওকে। তাহলে এই যে বিএনপিতে পলিটিক্স করছে, তাহলে বিএনপি যদি বাংলাদেশের ইতিহাসে টিকে থাকতে চায়, তা সে কী করে টিকে থাকবে? আমি খুব সিম্পল ব্যাপার, তার টিকে থাকবার পদ্ধতিটা কী করে সে করবে? তার তো কোনো কর্মসূচি আমরা দেখছি না, তার তো কোনো দাবি আমরা দেখছি না। গণভোটকে আপনি অস্বীকার করছেন, মানে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসছে, সেই গণ অভ্যুত্থানকে বিএনপি অস্বীকার করছে। তার বোধহয় প্রশ্নটা এসে যাচ্ছে ক্রমশ। আজকে হয়তো না পারবেন, হয়তো ফারামদের কথা ভালো লাগবে না শুনতে, কিন্তু আজকেও কালকেও হিস্টোরিক্যালি তো আপনাকে জবাবদিহি করতেই হবে। আপনি খেয়াল করেন, তারেক রহমানের বিরুদ্ধে তো মামলা আছে, হামলার মামলাগুলো রয়েছে, আওয়ামী লীগ করেছে, ফলস কি সেটা ভিন্ন তর্কের বিষয়। তাহলে এই গণঅভ্যুত্থানের মধ্যে তারেককে তার তো একটা ঐতিহাসিক ভূমিকা পালন করবার, দেশের প্রতি অবদান রাখবার একটা সুযোগ আছে। এখন আমাকে বলেন, তারেকদের সরকারের দিকে তাকান না, কারা আছে? এরা কারা? এদিকে চেনেন? এরা কি গণঅভ্যুত্থান ছিল? এদের কোনো অবদান আছে বাংলাদেশে? এদের কী অবদানটা আছে? মানে বাংলাদেশে তার ভিতরে নাই। তাহলে তারেক রহমান উচিত ছিল কি? উচিত ছিল এনসিপির যে তরুণদের মধ্যে সত্যিকার অর্থে যারা আন্দোলন করেছে, এদেরকে পলিটিক্যালি এডুকেট করা। তারা বিএনপি সঙ্গে কথা বলতে পারে, কিন্তু আজকে বলবে, কালকে ছেলেদেরকে এডুকেট করে দিল, তারাও বুঝবে যে কোন পথে আমাদের যেতে হবে। তার মানে বিএনপি আমাদেরকে কোনো একটা রাজনৈতিক একটা রূপান্তরের একটা পথও দেখা নেয়। সেটা বিপ্লবী দল না, ধরে নেন, আমি আশা করি না বিপ্লবী দল, কিন্তু কাণ্ডজ্ঞানওয়ালা দল তো হতে হবে, ন্যূনতম কাণ্ডজ্ঞান তো থাকতে হবে। তা সেই কাণ্ডজ্ঞানের ক্ষেত্রে আমি কী দেখতেছি রাজনীতিতে? আমরা দেশে এনসিপি যোগদান করেছি কার সঙ্গে? জামাতের সঙ্গে। তো জামাত কি আমাদের জন্য আসলে কি ভালো? আমি বলছি না জামাত দল আকারে খারাপ, তা বলছি না। জামাত বলতেছে যখন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে যে আমরা গণতন্ত্রের জন্য নিবন্ধন করছি, তো তুমি জামাতে ইসলামী নামটা কেন রাখছো, যেটা আমার অস্তিত্বের বিরোধে? মানে বাংলাদেশের যে অস্তিত্ব, সেই অস্তিত্বেরই বিরোধী। তার মানে তোমরা আসলে ইসলাম বিরোধী পজিশন তোমাদের। ধর্ম বনাম ধর্ম নিরপেক্ষতা, এই বিভাজন মীমাংসা করে আপনি যে জনগোষ্ঠীকে, মানে বাংলাদেশের জনগোষ্ঠীকে সামনে দিয়ে আগে নিবেন, তো এটা রাজনীতি দেবেন তো আপনি, তাই তো আপনি আগামী দিনে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দ্বারা হলো না। তো বিএনপিতে এই কাজটা তো করতে পারেন, অন্য কিছু হতে পারতেন। তার দলের মধ্যে লুটরা আছে বুঝতে পারলাম, দলের মধ্যে বহু এই যে চাঁদাবাজ আছে সবাই বুঝলাম, একটা দল আছে, একটা বড় দল, বহু রকম লোক থাকবে। তাহলে আমি তারাকে জিজ্ঞাসা করি, তা আপনি এই কাণ্ডকাণ্ডটুকু নাই? আপনি একজন বিদেশে ছিলেন, এখন উনি ফিরে এসে উনি কী রেখে আমাদেরকে ফ্যামিলি কার্ড শেখাচ্ছে। তো ফ্যামিলি কার্ড আমি করবো ঠিকই। আপনাদের দরকার তো জনগণকে বোঝানো, রাষ্ট্রের উপর যেন নির্ভরশীল হইও না তুমি। আপনি তো উল্টাটা করতেছেন। কারণ জনগণ কেন রাষ্ট্রের উপর নির্ভরশীল হবে? জনগণ তো নিজের সমস্যা নিজের সমাধান করতে চায়। তাহলে জনগণ যেন নিজের সমস্যা নিজের সমাধান করতে পারে সেই শর্ত না আপনি তৈরি করে দেবেন। ঠিক আছে, এখন ফ্যামিলি কার্ড বিক্রি হতেছে, আর বিক্রি হতে 500 টাকা নিতেছে, কার কাছে 1000 টাকা। একটু আগে আসার আগে আমি একজনের সাথে অভিযোগ করলো যে আমার কাছে 5000 টাকা নিয়েছে, আমি ফ্যামিলি কার্ড পাইনি। তাহলে এই অভিযোগটার দরকারটা কি বিএনপির ঘাড়ে তোলা? দরকার তো নেই বিএনপির।